নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন যেহেতু শীতকাল, আর শীতকালে বাজারে তো মটরশুঁটি প্রচুর পাওয়া যায়। তো আজকে মটরশুঁটি দিয়ে মটন কিমা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বানাবো হচ্ছে কিমা মটর। আশা করি রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটার সাথে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখবেন। রান্নার জন্য মটন কিমাটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে সেদ্ধ করে না নিলে মটন কিমাটা যেন সেদ্ধ হতে চায় না। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো আর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে মশলার জন্য আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো এগুলোকে পেস্ট করে নেব। আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তো যেহেতু মাটনের প্রিপারেশান, তো সেই জন্য রান্নাটা সর্ষের তেলেই করছি। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন সেদ্ধ করে রাখা মাটন কিমাটা দিয়ে দিলাম। আর মাটন কিমাটার মধ্যে কিন্তু একটু চর্বিও আনা হয়েছে, এটা কিন্তু খেতে ভালো লাগবে। তো মাটন কিমাটা দিয়ে দেবার পর এখন মশলা দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর এবারে মাটন সেদ্ধ করা জলটা দিয়ে সমস্তটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। তো যেহেতু মটরশুঁটির সিজন, এই সিজনে কিন্তু এই টাটকা মটরশুঁটি দিয়ে যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে। তো মটরশুঁটিটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়ে গ্যাসের আঁচটা লোতে রেখে এবার ভালোভাবে টক দইটা মিশিয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো রান্না কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। তখন সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু শীতের রাতে লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। আর এই যে সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবার পর অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম মাটন সেদ্ধ করা জলটা, তো ওটা দিয়ে দেবার পর একটু দরকার হলে এমনি জল দিয়ে দেব। তো খুব বেশি ঝোল কিন্তু এটা হবে না। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। মাটনের কিমা দিয়ে মটরশুঁটি দিয়ে কিমা মটর কিন্তু একদম রেডি। অল্প দিয়ে দিয়েছি গরম মশলা। আর এবারে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা। ব্যাস নামিয়ে নিলেই গরম গরম পরিবেশন করুন কিমা মটর। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।